ইন্দোনেশিয়ার ফেরিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল 5 জনের, নিখোঁজ 41 জনকে উদ্ধারে চলছে অভিযান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু। রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি। আজ ইরান যুক্তরাষ্ট্র সংলাপের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, দাবি তেহরানের। গাজায় অব্যাহত দখলদারদের হামলা, একদিনে নিহত 19। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে অনিশ্চয়তা। পশ্চিম তীরে অভিযান জোরদার। রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 11। মস্কোর পাল্টা আঘাতে কিয়েভে একজনের মৃত্যু। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ নাকচ ক্রেমলিনের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত 7, আহত 18। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার, চলছে তদন্ত। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এবং সিউটার অভিবাসন সংকটের প্রভাব পর্তুগালে। সেনজেন চুক্তি বহাল রেখেই সীমান্তে বাড়তি নজরদারি, তল্লাশির মুখে পর্যটকরাও। সমাধানে স্পেন মরক্কোর সঙ্গে আলোচনা। গাজায় যুদ্ধবিরতির নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা চলল, থামেনি ইসরায়েলি হামলা। রোববার গাজার বিভিন্ন এলাকায় দখলদারদের হামলায় অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন বহু মানুষ। একই সময় পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে বলে দাবি স্থানীয়দের। আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দেশটির সাবেক রাষ্ট্রদূত আলোন পিঙ্কাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের ঘোষণা এলো গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার মধ্য গাজার দেইর আল বালা এলাকায় একটি গাড়িতে বিমান হামলায় কয়েকজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের এলিট নুকরা ইউনিটের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও গাজা সিটির সারায়া, জাভালিয়া, আল নাসর এবং রিমান এলাকায় ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অভিযান ও সহিংসতা অব্যাহত রয়েছে। মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেথলেহেমের পশ্চিমে নাহালিন শহরে 7টি বাড়ি গুড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রনের পশ্চিমে ইদনা শহরের প্রবেশপথে একটি গাড়ি জব্দ করে ফিলিস্তিনিদের চলাচলেও বাধা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার, অগ্নিসংযোগ ও কৃষিজমি ধ্বংসের ঘটনা বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিকে ঘিরে ইসরায়েলের ভেতরেই দেখা দিয়েছে নতুন বিতর্ক। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলোন পিঙ্কাস জানিয়েছে, এই চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয়। তার দাবি, গত 48 ঘন্টায় গাজায় হামলা আরও বেড়েছে এবং তেল আবিব আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজার প্রায় 70% এলাকা নিয়ন্ত্রণে থাকার পর গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি এবং হামাসের নিরস্ত্রীকরণ ভিত্তিক খসড়া চুক্তিরও বিরোধিতা করেন তিনি। এর আগে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামা বেন গভিরও একই ধরনের অবস্থান নিয়ে ওই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন। শিউলি রোসা, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাতিয়ে গভর্নরেটর বিন জেবেল এলাকায় হামলায় লেবাননের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলে একাধিক এলাকায় বাড়িঘর ও বনাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের টায়ার জেলার আল মনসৌরি ও বাসদাল জুন শহরের মধ্যবর্তী আল মাসা এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে আলী আল তাহের পাহাড়ি অঞ্চলে আগুন লাগাতে ফসফরাস গোলা নিক্ষেপের অভিযোগ করেছে এনএনএ। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 91তম ডিভিশনের অধীনে 401তম ব্রিগেড দক্ষিণ লেবাননে তাদের নির্ধারিত সামরিক অভিযান শেষ করেছে। তাদের দাবি, 8 মাসের অভিযানে হিজবুল্লাহর 1200টির বেশি অবস্থান ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 600টির বেশি অস্ত্র এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কথা জানালেও সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যেকোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি প্রয়োগে আঘাত হানতে সক্ষম। তবে তেহরান ও অন্যান্য আঞ্চলিক সরকারগুলোর অনুরোধের পর তিনি ইরানে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। দ্রুত একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার আগে যে কোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ করেন। ট্রাম্প যে চুক্তির কথা বলে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই চুক্তির মধ্যে ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং তাদের পারমাণবিক হুমকি বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এই বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে। আজ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। একই সময়ে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমঝোতার দ্বারপ্রান্তে ইরান ও ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। মন্ত্রিসভাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং সমঝোতা এখন শেষ পর্যায়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই সমঝোতা হতে পারে। নতুন রুট উভয় দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া নয়। বাকাই বলেন, প্রণালী কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং জাহাজ চলাচলের জন্য একটি গ্রহণযোগ্য ও নিরাপদ কাঠামো তৈরি আলোচনার মূল লক্ষ্য। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, প্রতিটি হুমকি ইরানের সামরিক প্রস্তুতি, প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর সুযোগ হিসেবে দেখা হয়। তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য দেশটির প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী থেকে একটি F-35 যুদ্ধবিমান হরমুজ প্রণালীর উপর টহল দিচ্ছে। যদিও ভিডিওটির স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের এই পদক্ষেপ হরমুজকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে।